মানে কীভাবে যাওয়া যাবে সেটা কোনো জানেন জানি না। এই যে পরশু 4 দিন হলো আমার ভাই থেকে হলো আনে গেছে নিজে এসব হাজার দেবে ও হাজার রুগীটাকে হাঁটে হাঁটে নিতে গাড়িতে যাচ্ছে। ও আচ্ছা, এইখানে কি ওয়ার্ড কমিশনার নেই? না এখন বর্তমান নাই। আমি তো একবার মধ্যে ওই ওয়ার্ড কমিশনার থেকে এই গ্রামটা খারাপ আছে। মানে ভালো মানুষ আমিও কাম করছি আপনার ঘাট বুঝতে পারছি। ও এই মসজিদ কতদিনের? এটা বহুদিন আমাদের দাদারও আছে। আচ্ছা, এই যে এইখানে এইটা কি কবর? এইটা কিসের কবর? কোনটা? ওটা আমার বড় ভাইয়ের কবর। এটা ওটাও আমার বড় ভাই। এটা তাহলে এই সামনে কবর, এটা সবাই বড়। তাহলে ওই সামনেগুলো কবর দিকে। তাহলে এই যে বারান্দা উঠলাম, তাহলে এইটা হচ্ছে কবর। তো কবরটা একটু উঁচা করে দেন না কেন? পুরাটা পাশে দেওয়া। ও তাহলে আপনাদের এই যে মানে গাইবান্ধার পলাশ বাড়িতে বাড়ির পাশেই কবরটা। এই মসজিদ কতদিনের? এটা মসজিদ মনে করেন যে আমি দেখছি হলো 6-7 বেড়া। হ্যাঁ, তারপরে হলো আমাদের জন্য ইট কাটছে। ও ভাটা। হ্যাঁ, এই জোগাই ভাটা ছিল। হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জোগাই ভাটা। তারপরে সেই জোগাই ভাটার নিচ দিয়ে কিছুদিন চললো আমার এই আচ্ছা, তারপরে এই বিল্ডিং হলো। এই গ্রামে কি কোনো হিন্দু বসবাস করে? আছে ওই মাথায় আছে। তাহলে এই গ্রামটার নাম হচ্ছে রাই গ্রাম কেন হলো? হ্যাঁ, রাই গ্রাম হলো কেন? রাই গ্রাম হলো শোনেন, সেটা তো আমরা আমি বলছি কি যে এই গ্রামে তো ওই শুরু থেকেই মাথা থেকে এই পর্যন্ত হিন্দু আমি পাইলাম না। না না এই গ্রামে না রাই গ্রাম কেন হলো? এটা তো আমরা বলতে পারবো না। বলতে পারবেন না। আপনাদের বাবাদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা এই গ্রামের নাম রাই গ্রাম, এখানে কোনো হিন্দু জমিদার ছিল? তারা আমার বাবারা বলতে পারবে না। তাহলে আচ্ছা, এই গ্রামের মূল উৎসটা কি আয়ের? কৃষি নাকি? এটা মনে করেন যে তেমন শিক্ষিত নেই। আপনি যে বাড়িতে আসছেন সাফি মাস্টার, হাফি মাস্টার, আমি যার বাসায় আছি তার বাবাও ছিল টিচার স্কুলে, সেও টিচার স্কুলে। আচ্ছা, আমরা এই সাবিতের বাসা আসেন না? হ্যাঁ, সাফি আমার। ওর বড় আব্বা পড়তে যাচ্ছিল। জি। কোনো অফিস থেকে, ডিসি অফিস থেকে, পৌরসভা থেকে দেয়নি? কতবার দিছিল মানে তাও কি না তারা চুপ কর। ওই যে বাড়িতে কত বুড়ো গুলো দিলে চলে পারে না, তারিখ একটা এইবার আগের থেকে শুনতে হ্যাঁ বাজেট খালি বাজেট খালি আর মাপে দিয়ে কতবার আর কোনো চিনা নেই। আচ্ছা, আমি আসলে এই তালা খোলা আছে, এসব করতে যাবে না নামাজ পড়ো, অজু করা আছে না, তালার ভেতরে যাওয়া নেই এখানে। এই বারান্দায় বই ভেজিয়ে নাও। মানে করে বস্তা পরে কোনো মানে আমার গাড়ি আলি উল্টে যায়। এই তো বর্ষার সময় বর্ষার সময় আর যাওয়াই যায় দূর, এখনই যাওয়া যায় না। তোর বর্ষার সময় আর সমস্যা হয়, গাড়ি নিয়ে ঘরে তুলে তুলি। পৌরসভা খালি পৌরসভার নাম করলে হবে না। এই যে আমরা তখন 4 নম্বর ভেতরে ছিলাম বুঝলেন, সেই থেকে মানে এক সাইডে আমরা 4 নম্বরেরও এক সাইডে, পৌরসভারও এক সাইডে। ও মানে সীমানায় পড়ে গেছে। হ্যাঁ, সীমানায় পড়ে গেছে, কাজের বেলা সীমানা পড়ে নি। এই যে উন্নয়নের বেলা সীমানা। হ্যাঁ, ওই যখন বিদ্যুৎ নিয়ে এসলাম এই একটার উপর দিয়ে। হ্যাঁ, এখন ওই যে পোল খেলাগুলো করতে করতে ওই যে মসজিদের রয়েছে পর্যন্ত আছে, এই পড়ে গেছে। এই তো হলো। ও তোমার কি নাম বাবা? রোহান। হ্যাঁ, রোহান। এটা গ্রামের নাম কি? রাইগ্রাম। হ্যাঁ, রাইগ্রাম। কি থানা? তোমরা কিসে পড়ো? আমি মাদ্রাসায় পড়ি। কোন ক্লাস? 2। তুমি? 5। ক্লাস 5। কোন স্কুল? প্রাইমারি। কি নাম? আশিক। হ্যাঁ, আশিক। প্রাইমারি স্কুলের নাম আশিক? আমারই নাম আশিক। তোমার স্কুলের নাম কি? প্রাইমারি কি জান? চালিতে দাও। হ্যাঁ, চালিতে দাও। তুমি কোন ক্লাস পড়ো? এই শিশুর পরে আমি শিশু। ওই একটি তুমি কোন ক্লাস পড়ে? আর তুমি কোন ক্লাস? হ্যাঁ, কোন স্কুল?
সালকে দাও হ্যাঁ সালকে দাও ঠিক করে বলো। রাইমারি জানি না বাবা এর আগেও কি আপনারা যখন করেন তাহলে আমরা তো কি হবে এর আগেও কি ভিডিও করছে? কিন্তু রাস্তা সংস্করণ হয়নি। রঙিয়া না ইট গাছ ইট গাভি তুলো এদিকে আমার স্বামী পড়ে যায় 1,07,000 টাকা বা 1,07,000 টাকার 1,07,00,000 টাকার বাজেট হয়েছে, হ্যাঁ ইয়াও হচ্ছে। এখন তারপরে কাগজ পাচ্ছে না, দেখে খুঁজতেছে না, এই কথা কতেই আছে। ওগুলা কি ওই ঘাস কি করবেন? ওগুলা তো লতা কি হবে? গরু খায়? ও আমি ভাবলাম যে সবজি খাবেন নাকি। আচ্ছা এইটা গ্রামের কি নাম? রায়গ্রাম। এখানে কি হিন্দু বসবাস করে? তাহলে হচ্ছে হিন্দু বসবাস না করলে তো রায়গ্রাম নাম হলো কেন? আপনারা জিজ্ঞাসা করেন নাই যে রায়গ্রামের নাম মুসলমান সব মানুষ, হিন্দু গ্রাম? রায়গ্রাম পুরোটাই মুসলমান, ওই সাইডে একটু আছে। এই যে নামাজ পড়ে যাচ্ছি। কই এই তো হ্যাঁ পাইছে। এখন আরো লোক থাকে? হ্যাঁ সারাদিন এইখানে এই দোকানে কত বেচা কেনা হয়? হয় মনে করে আগে তাও 2,000-2500 হয়েছে, এখন দিন গেলে 1,000-1,200 এরকম। ও এটা শুধু এই রায়গ্রামের লোকেই মানে ইয়ে করে, কেনাকাটা করে, বাইরের না? না বাইরে মানুষ আসবে বাজার থেকে। কাটলাম এবং সারাদিন এই রায়গ্রামের মধ্যেই ছিলাম। এই রায়গ্রামের যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার কী অবস্থা, কীভাবে চলছে, এগুলা নিয়ে আমি একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক এইটা হচ্ছে ওই গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার যে পৌরসভা থেকে মাত্র মানে আধা কিলোমিটার সাথেই সংলগ্ন যে গ্রাম, এটা হচ্ছে রায়গ্রাম। বিশেষ কাজে রায়গ্রামের যে এই বাসাটা, এটা হচ্ছে সাফিয়ার রহমান সাফি, আমাদের বন্ধু, সেই স্কুলের টিচার। তার বাবাও ছিল এখানকার হচ্ছে পাইলট উচ্চ বিদ্যালয়ের টিচার, উনি এখন অবসরপ্রাপ্ত। আর সাফি হচ্ছে আরেক স্কুলের টিচার, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের। তো তার বাসায় দিন কাটলাম। এটা হচ্ছে রায়গ্রাম। এই রায়গ্রামটা যদিও পৌরসভার কাছে, কিন্তু এই গ্রামের উন্নয়নের ছোঁয়া লাগেনি। তা আমি অনেক গ্রামের অনেকজনের সাথে কথা বললাম যে এই গ্রামের রাস্তাঘাট এত অনুন্নয়ন কেন। বলছে সবাই বছরের পর বছর সব যারা জনপ্রতিনিধি তারা প্রতিশ্রুতি দিয়েছে ভোটের সময়, কিন্তু তারা কখনো কাজের অগ্রগতি করেনি, উন্নয়ন ঘটায়নি। আর এই গ্রামের অধিকাংশ মানুষের কিন্তু যে টিনের বেড়া, টিনের ঘর, টিনের চালা, এই যে আমার গাড়িটা রেখেছি এখানে হচ্ছে টিনের। এই গ্রামের ম্যাক্সিমাম অধিকাংশ বাড়ি কিন্তু টিনের বাড়ি, কাঁচা বাড়ি। আসো গাড়িটা বাইর করে বলে দাও।